সালের সাধারণ কোটা বিরোধী আন্দোলনের মুখ গণ অভ্যুত্থানের দিকে ঘুরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল যে দৃশ্য, এটি সেই ছবি। দুই হাত প্রসারিত করে অকুতোভয় চিত্ত আবু সাঈদের এই মূর্তি এবং তার করুণ পরিণতি একই সাথে সাক্ষ্য দেয় মানুষের অসীম সাহস আর সীমাহীন নির্মমতার। জুলাই গণ অভ্যুত্থানের আলোচিত এই হত্যাকাণ্ডের রায়ের দিন সকালেই কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেফতার ৬ আসামিকে। দুপুর ১:১২টার দিকে মামলার সংক্ষিপ্ত রায় পড়ার শুরুতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল জানায়, ভিডিও, অডিও এবং তদন্ত কর্মকর্তা সহ সাক্ষীদের সাক্ষ্যে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। এই সাক্ষীদের মধ্যে অন্যতম শহীদ আবু সাঈদের পিতা, ঘটনার সময় লাইভ প্রচারকারী এনটিভি এর সাংবাদিক, ঘটনাস্থলে উপস্থিত আবু সাঈদের সহযোদ্ধাবৃন্দ, ঘটনার সময় দায়িত্ব পালন করা কিছু পুলিশ সদস্য, বিশেষজ্ঞ সাক্ষীগণ এবং তদন্তকারী কর্মকর্তা সহ কতিপয় আনুষ্ঠানিক সাক্ষী। আবু সাঈদের হত্যাকাণ্ড জুলাই আগস্ট অভ্যুত্থানকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের প্রথম ধাপ ছিল। মামলার ৩০ আসামির মধ্যে গুলিতে সরাসরি অংশ নেওয়া পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড এবং সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান, রবিউল ইসলাম ও বিভূতি ভূষণকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। বাকি ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এই মামলার মধ্যে সর্বমোট আসামি করা হয়েছিল ৩০ জনকে। এই ৩০ জন আসামির মধ্যে ৩০ জনকেই আজকে দণ্ডিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চার্জ আনা হয়েছিল। এক একজনের বিরুদ্ধে একাধিক চার্জ আনা হয়েছে, চার্জ নাম্বার 1, 2, 3 এরকম। আমরা ৩ জন আসামির বিরুদ্ধে একাধিক চার্জ প্রমাণিত হয়েছে। অন্যান্য আসামিদের বিরুদ্ধে 3টা কাউন্টে চার্জ হলে হয়তো একটা কাউন্টে দোষী সাব্যস্ত হয়েছে, অন্যগুলো থেকে তারা অব্যাহতি পেয়েছেন। তবে মামলার রায়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি আবু সাঈদের পরিবার। আজকে আমরা যে বিচার পেয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ, কিন্তু পুলিশের যারা রংপুরে ঊর্ধ্বতম কর্মকর্তা তাদের সাজা কম হয়েছে এটা আমাদের মনে হয়। এবং ছাত্রলীগ সভাপতি যে পমেল বড়ুয়া ছিল, কিন্তু তার ফাঁসি হওয়ার দরকার ছিল। আমাদের পরিবারের পক্ষ থেকে তার ফাঁসির দাবি। এদিকে রায় ঘোষণা শেষে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় হট্টগোল করেন কয়েকজন আসামি। মামলার রায়ে অসন্তোষ জানিয়ে ন্যায় বিচার পেতে আপিলে যাবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। টেম্পোরারি ক্যাভিয়েশনের অনুপস্থিতি অ্যাজ ওয়েল অ্যাজ ভিকটিম অর্থাৎ আবু সাঈদের ডেড বডির এক্সরে এবং রেডিওস্কোপিক টেস্ট না করার কারণে তার দেহে গুলির কার্টিজের কোনো অংশ ছিল কিনা সেটাও কিন্তু আমাদের অজানা। এই যে অজানা, এটুকুই আমাদেরকে সন্দেহের স্কোপ তৈরি করে দেয় যে হয়তো সে গুলিতে মারা যায়নি। এবং আমরা যথাযথ সময়ের মধ্যে এবং এটার আপিল করব এবং প্রত্যাশা রাখি যে আপিলে আমরা ন্যায় বিচার পাবো। ৫ মাসের বেশি সময় ধরে চলা আলোচিত মামলাটিতে মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।